চুপ। তোমাকে জিৎ, জিৎ কি করছিস নাকি তুই? এদিকে আরে শোনো জিৎ, এসব হম্বিতম্বি না নিজের কাছে রাখো, বুঝলে? দীপ্ত যে বেঁচে আছে সেটা শুনে নিশ্চিন্ত থাকো। তার চেয়ে বেশি কিছু করলে দীপ্তর মৃত্যুর জন্য কিন্তু তোমরা দায়ী থাকবে। কথাটা মাথায় রেখো, কেমন? ঠাকুর, একে ভয়ানক মেয়ের পাল্লা পড়লো আমার নাতিটা। নয়নটা থাকলে এরকম হতো না মা, ও এরকম হতেই দিত না কিছুতেই না। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এটা। হ্যাঁ, দাদা ভাইকে পুরো নিজের বশে করে নিয়েছে চাউমিন। এই সময় যদি বন্ধু থাকতো, আমরা কেন বন্ধুর খবর পাচ্ছি না? বন্ধু তুমি কোথায়? কি হলো কি? আপনি পুলিশের কাছে বলে চুপ করে গেলেন কেন? কি হয়েছে মা? তুই কি কিছু দেখেছিস? নয়ন, আপনি চুপ করে আছেন কেন? দেখুন, আপনি যেই কথাটা বললেন সেই কথাটা কিন্তু খুব সিরিয়াস একটা কথা। আপনি কি সত্যি কিছু দেখেছেন এই বাচ্চা মেয়েটির মায়ের মৃত্যুর ব্যাপারে? বল না মা, বল। তুই অমন করে কাঁপছিস, মেয়েটিকে আগলে রেখেছিস, অথচ মুখে কিছু বলছিস না। বল না মা, তুই কি মেয়েটি কথা বলতে পারবে কিনা সে ব্যাপারে কিছু দেখেছিস? বল না, বল। আপনারা সকলে এত প্রশ্ন করছেন, কিন্তু আসল প্রশ্নখান যার ছিল সে চুপ কেন? সে কোথায়? এই মেয়েটির বাবা কোথায়? মেয়ে কথা বলতে পারবে কিনা সেটা জানতে বুঝি তার আর মন চাইছে না। হ্যাঁ মা, আমিও জানতে চাই আপনি কি দেখলেন। হ্যাঁ, তাহলে চুপ করেছিলেন কেন এতক্ষণ? না মানে সবাই তো কথা বলছিল তাই চুপ করেছিলাম। কিন্তু মা, আপনি কি বললেন আমি তো বুঝতে পারলাম না। পুলিশের কাছে মানে আমার মেয়ে পুলিশের কাছে কি বলবে মা? কি বলবে বুঝতে পারছেন না তাই না? আচ্ছা বেশ, আমি বুঝিয়ে বলছি। আপনার বউ তো আত্মহত্যা করেননি? না না মা, এই আপনি ঠিক বলছেন না। সে গলায় ফাঁস দিয়ে মরেছিল, আমার কাছে তার প্রমাণ আছে। গা দেশে একটা কথা আছে জানেন তো, চোরের মন বোচকা বোচকা। আপনি পেমানের কথা কেন তুললেন? কারণ আপনি জানেন যে পেমান খান ভুয়ো। ভুয়ো? হ্যাঁ গরুমা, এই লোকটা নিজেই তার বউকে মেরেছে। না না, আপনি কি বলছেন? আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন আপনি। বাহ 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 বাহ, এতক্ষণ তো আমার দেখাটাকে আপনি বিশ্বাস করছিলেন, আর যেই এখন সেটা আপনার দিকে ঘুরে গেল তখনই আমি ভুল দেখেছি। আমি ভুল দেখিনি মা বিশালা, কি আমাকে ভুল কিছু দেখার নেই। কিন্তু কিন্তু চুপ, আর একটাও বাজে কথা নয়। আপনি নিজের হাতে ফাঁস দিয়ে আপনার বউকে মেরেছেন। বউ আপনার পায়ে ধরে কান্নাকাটি করেছে, প্রাণ ভিক্ষা করেছে, তবু আপনার মতো পাষণ্ডের মন গলেনি তাতে। শেষ দমটুকু বেরিয়ে যাওয়া অবধি আপনার বউয়ের গলায় আপনি ফাঁসটা আটকে রেখেছিলেন, চেপে ধরেছিলেন। আর এই ভয়ানক দৃশ্যখানা আপনার মেয়ে দেখে ফেলেছিল, ভয় পেয়ে গেছিল মেয়েটা। এসে কথা বলতে পারছে না, ভয়ে কথা বলতে পারছে না মেয়েটা আপনার। কিরে, কি এত ভাবছিস? তোকে একটা জায়গায় যেতে হবে ভিকি। কোথায়? মর্গে। মর্গে? মানে কেন? একটা জলে ডোবা মেয়ের লাশ খুঁজে বার করতে হবে।
কি বলছিস বলতো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। মাথায় গোবর পোড়া থাকলে ঢুকবে কোথা থেকে? জেসমিনের কথা চিন্তা না করে কাজের কথা ভাব। নয়নকে আমাদের মৃত প্রমাণ করতে হবে। নয়নকে মৃত প্রমাণ করবি? হ্যাঁ, সে না হলো, কিন্তু তার জন্য আমি মর্গে গিয়ে কি করব? শনাক্ত হয়নি এমন একটা লাশ আমাদের কিনতে হবে ভিকি। আর এমনিও জলে ডুবলে বডি কিছু চেনা যায় না, আর সেই বডিটা আমাদের নয়নের বডি হিসেবে প্রমাণ করতে হবে, বুঝতে পেরেছিস? তাহলেই একমাত্র সম্পত্তি তৃপ্তর হাতে ফিরে আসবে। আই মিন নয়ন আর তপব্রতর উত্তরাধিকারী হিসেবে। হ্যাঁ, কিন্তু মানে সম্পত্তি দৃপ্তর কাছে ফিরে গেলে আমাদের কি লাভ? এতদিন তুই খুব মাথা খাটিয়েছিস, এবার ছেড়ে দে। এবার আমার একটু মাথা খাটাতে দে, যেটা বলছিস সেটা কর। আমাকে বাড়িতে ড্রপ করে তুই মর্গে যা। এই দিদি, বলছিলাম যে তুইও চল না আমার সঙ্গে। মানে আমি যদি পুরো ব্যাপারটা একা না হ্যান্ডেল করতে পারি, সেজন্য বলছিলাম। পারতেই হবে ভিকি, তোকে একাই কাজটা করতে হবে। আমার বাড়িতে অনেক কাজ আছে, আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে তুই মর্গে যা। যেটা বলছিস সেটা কর। হে মা বিশালাক্ষী, এ কি করলে মা গো তুমি? পুরো সংসারটাকে এভাবে ছাড়খাড় করে দিলে। চোখের সামনে সংসারটা এভাবে ধ্বংস হতে দেখেও আমি কিচ্ছু করতে পারলাম না মা। আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। পারবে। আমার সঙ্গে হাত মেলালেই পারবে। মানে ঠিক কি বলতে এসেছো এখানে? মানেটা তো খুব পরিষ্কার প্রতিম। আজ তোমাকে আমার পাশে দাঁড়াতেই হবে। ভাবলে কি করে আমি তোমার পাশে দাঁড়াবো? প্রতিভা, প্রতিভা, সেটা না করলে যে সংসারটা ভেসে যাবে। তুমি তো এই সংসারকে খুব ভালোবাসো, তাই না? দেখো প্রতিভা, একটা কথা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। তৃপ্তর অসহায়তার সুযোগ নিয়ে জেসমিন ওকে হাত করেছে, এবার ওকে ব্যবহার করে সম্পত্তিও নিয়ে নেবে। এসব আটকাতে গেলে আমাদের এক হতেই হবে প্রতিমা। অসম্ভব, অসম্ভব। আমি আমি মরে গেলেও কোনো দিনও তোমার সঙ্গে হাত মেলাবো না। আর তাছাড়া এই সম্পত্তি সব নয়নের। জেসমিন এগুলো হাত করবে কেমন করে? বাট নয়ন কোথায় বলো? নয়ন কোথায়? হাজার খুঁজেও তো আমি ওকে পেলাম না। আচ্ছা, তাছাড়া দীপু আর নয়নের ডিভোর্স হয়ে গেছে। দীপুকে এসব মনে করানো এখন যাবে না। তাই তপব্রত সম্পত্তি বাঁচাতে গেলে আমাদের অন্য ব্যবস্থা নিতেই হবে প্রতিভা। না 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 দিদি, অন্য ব্যবস্থা নয়। অন্তত তোমার সাথে মিলে তো নয়ই। বরাবর বরাবর তুমি দীপু আর নয়নের ক্ষতি করতে চেয়েছো। আর জেসমিন তোমাকে মাত দিয়ে দিয়েছে বলে তুমি ভালো মানুষের ভেগ ধরে আমার কাছে এসেছো। কিন্তু তোমাকে তো আমি হাড়ে হাড়ে চিনি, তাই না? আমি জানি তুমি সুযোগ পেলে আবারও দীপুর ক্ষতি করবে। কিন্তু প্রতিভা, না, আর কোনো কথা নয়। খুব ভালো হয় যদি তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও দিদি, এক্ষুনি। আর একটা কথা জেনে যাও, এই ধরনের কথা আর কোনোদিন এসে বলবে না আমার সামনে, মনে রেখো। এইভাবে অপমান করছো আমায় প্রতিমা? করছি, হয়তো এর থেকেও বেশি অপমান করা উচিত ছিল তোমার, কিন্তু আমার সেটা রুচিতে বাঁচছে। জেনে রাখো দিদি, প্রাণ থাকতে আমি কোনোদিনও তোমার কুমতলবের সঙ্গী হব না। তাই বলছি, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। যাচ্ছি যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। এত উত্তেজিত হও না। স্কুল খোল না। একটা কথা বলো তো প্রতিমা, তোমার স্বামী তোমার কাছে ফিরে আসুক, তুমি চাও না? তোমার স্বামী তোমার কাছে ফিরে আসুক, তুমি চাও না?
কি হলো, চুপ করে আছেন যে? মুখ দিয়ে তো কথাই ফুটছে না। আর ফুটবেই বা কেমন করে? সবার সামনে আপনার মুখোশটা খুলে গেল যে। মুখোশ? মুখোশ তো এবার আমি তোমার খুলবো? দেবী সেজে ভণ্ডামি হচ্ছে? হ্যাঁ, মিথ্যে কথা বলা। হ্যাঁ, আমি আমার বউকে আমি কত ভালোবাসতাম, আমি ওকে মারতে যাবো কেন? হ্যাঁ, আমি ওকে মারতে যাবো কেন? যত সব বুজরুক কোথাকার, হ্যাঁ, যত সব ভণ্ড জায়গায় আমার মেয়েটাকে আনাই ভুল হয়েছে। এই চল তো, ডাক্তারবাবু, গুরুমা, একদম লোকটাকে এখান থেকে যেতে দেবেন না। ওনাকে ছাড়লেই কিন্তু মেয়েটাকে মেরে ফেলবে ওরা। ধরুন ওকে, একদম যেতে দেবেন না। এত বড় সাহস তোর, আমাদের দেবীকে ভণ্ড বলছিস? বউকে খুন করে আবার বড় বড় গলা করে কথা বলা হচ্ছে। তোর একদিন কি আমার একদিন, মেরে ফেলবো তোকে। এই সব টেনে আসবে না বলে দিচ্ছি। কেউ টেনে আসবে না। টেনে আসবে না? মার ওটাকে। শান্ত হন আপনারা, আপনারা শান্ত হন, শান্ত হন, শান্ত হন, প্লিজ শান্ত হন। কেউ গায়ে হাত তুলবেন না প্লিজ। আর আপনি যদি কিছু নাই করে থাকেন তাহলে এভাবে পালাচ্ছিলেন কেন? বলুন কেন পালাচ্ছিলেন? এই বুজরুক মেয়েটার জন্য পালাচ্ছিলাম। ও আমাকে সবার সামনে খারাপ করছে। ও যা দেখেছে সব ভুয়ো, সব মিথ্যে। হ্যাঁ। কি? আমি মিছে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, তুমি মিছে কথা কইছো। হ্যাঁ, উনি আগামীও দেখেন, আবার অতীতও দেখেন, সব দেখেন, সব বন্ড, সব মিথ্যে। বেশ 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 বেশ, তাহলে ডাকা হোক পুলিশকে। পুলিশ তদন্ত করুক আর জানুক যে আপনি কতখানি সত্যি কথা বলছেন আর কতখানি মিথ্যে কথা বলছেন। ঠিক আছে, পুলিশ আসবে তো আসবে, তাতে কি হয়েছে? আমি কি পুলিশকে ভয় পাই নাকি? কিন্তু আমি এখন বাড়ি যাব। আমি কখনোই এই আমার মেয়ের কথা ফিরিয়ে আনতে এই ভণ্ড দেবীর কাছে আমি মাথা কুটবো না। এই চল 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 এখান থেকে চল। না না, আমি ওকে কিছুতেই যেতে দেবো না। গুরুমা, ডাক্তার বাবা, আমি কিন্তু ওকে যেতে দেবো না। পিশাচটা কিন্তু ফুলের মতো শিশুটাকে মেরে ফেলবে, আমি বলে দিচ্ছি। মাগো, তোমার কিচ্ছু হবে না মা, এই তো আমি আছি তো। তুমি যা দেখেছো তুমি সেটা আজকে বলবে। হ্যাঁ, আমি জানি তুমি কি দেখেছো, সবটা আজকে বলবে, কেমন? নইলে যে তোমার মা কষ্ট পাবে গো। এই বাড়ি চল বলছি, নাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে কিন্তু। চল। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই তুই যাবি কি না? তুমি আমার কাছেই থাকবে। হ্যাঁ, আর বলবে যে তুমি সেদিনকে কি দেখেছিলে। তুমি আমার কাছেই থাকবে। বাবা মেরে ফেললো, আমার মাকে মেরে ফেললো। আমি বলবো, সব বলে দেব, কিন্তু বাবা আমাকে মেরে ফেলবে না তো? তবে রে, এই মেজাজটা না আপনি পুলিশের সামনে দেখাবেন। একে নিয়ে যান, আটকে রাখুন, আর পুলিশকে খবর দিন। যান। চল চল, অনেক ওকে মেরে আমার মেয়েকে মারতে চাইছিস? মারে মা, তুই আজ অনেক বড় একটা অপরাধের প্রতিকার করলি মা। তুই অতীত দেখতে পাস? এমন ভূত ভবিষ্যৎ দেখতে পারা মেয়ে সে দেবী না হয়ে পারে? আর কখনো বলবি না, কখনো বলবি না মামা, তুই দেবী না, তুই কখনো বলবি না। ওগো ওগো, তোমরা জয়ধ্বনি দাও, তোমরা মায়ের নামে জয়ধ্বনি দাও। মা বিশালাক্ষী, বিপদ তো বাড়লো মা। এমন চলতে থাকলে আমি এখান থেকে বেরোবো কি করে? যে অবস্থা দেখছি তাতে তো বিপদ আরো বাড়লো। নয়নকে নিয়ে তো আরো মাতামাতি শুরু হবে এবার। কিন্তু যে করেই হোক আজ রাতেই আমায় ওর চোখের অপারেশনের ব্যবস্থা করতে হবে, করতেই হবে।
এই যে এইদিকে আয় তো দেখি, এইখানে বস। হ্যাঁ গুরুমা, গুরুমা বলছি এই মালাগুলো একটু খুলে নিন না গো। হ্যাঁ মা, খুলছি খুলছি। এই যে মা, অস্থির হোস না। এই তো, এই, হ্যাঁ। কি হয়েছে মা? তুই এত অস্থির অস্থির করছিস কেন? ও বুঝেছি, ওই ঘটনাটা বুঝি তোকে এখনো নাড়া দিচ্ছে, তাই না? মা, তুই যা যে সবাইকে বিহল করে দিয়েছিস মা। মা বিশালাক্ষের অধিষ্ঠান তোর মধ্যে। না না, হ্যাঁ এমন ভাবে বলবেন না গুরুমা। আপনারা এরকম কথাবার্তা বলতে থাকলে আমার যে আরো ভয় লাগছে। কিসের ভয় মা? এভাবে কতদিন চলবে গুরুমা? আমার যে ঘর সংসার স্বামী আছে, আমাকে যে ওনাদের কাছে ফিরে যেতে হবে গো। কিন্তু মা, তোর যে এত ভক্ত, তাদের কি হবে? তারা যে অসহায় হয়ে পড়বে। মা চেয়েছেন, তাই না তুই আশ্রমে এসে পড়েছিস। মার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়তে পারে না। মা চেয়েছেন তাই তো। মা যে এখানে তোকে পাঠিয়েছেন, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু গুরুমা, আমার কাছে এখন বড় সাহেবের কাছে যাওয়া ছাড়া বড় কিচ্ছু নেই। আমি এখানে থাকতে পারবো না। আমাকে বড় সাহেবের কাছে ফিরে যেতেই হবে আমাকে ফিরে। এত অস্থির হলে কি করে হবে বল দেখি মা? মা বিশালাক্ষী স্বয়ং তোকে আশীর্বাদ দিয়েছেন। হ্যাঁ, এই অতীত ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়েছেন। সেই ক্ষমতা শুধু বড় সাহেবকে বাঁচানোর কাজে লাগাবে মা? সমস্ত মানুষকে বাঁচানোর কাজে লাগা। তুই তাই কর মা, তুই তাই কর। মানুষের সেবায় নিজের আশীর্বাদকে কাজে লাগা। আমিও যে তাই চাই গুরুমা, কিন্তু আমার যে এখন বড় সাহেবের কাছে না গিয়ে উপায় নেই। মানুষটা যে অসুস্থ, তিনি কেমন আছেন, কি করছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো বলছি, আপনারা যা বলবেন আমি তাই শুনবো। আমাকে যা যা করতে বলবেন আমি তাই করবো। শুধু একটিবার আমাকে বড় সাহেবের কাছে যেতে দিন। কি করছিস মা? আমার পায়ে হাত দিচ্ছিস? আমি যে মহা পাতো খাবো। গুরুমা, কি দেবদূত, এসো এসো। গুরুমা, একটা জরুরি কথা বলতে আমি এখানে এলাম। ও, কি কথা বলো? এরপর আমার একটা বড় অপারেশন আছে, আর প্রত্যেক অপারেশনের আগে তো আমি মায়ের আরতি করি। তাই ভাবছি এবার তার সাথে নয়নেরও আরতি আর পুজো করব, কারণ উনি তো দেবী। দিদি শোনো, দাঁড়াও বলছি। কি ব্যাপারটা কি? আমি ডাকছি, তোমার কানে যাচ্ছে না? যাচ্ছে। কি মুশকিল, তুমি তো এক্ষুনি আমাকে অপমান করে তাড়িয়ে দিলে। হঠাৎ ডাকছোই বা কেন? ডাকছি তোমার শেষ কথাটার জন্য। কি বলছিলে তুমি আমার স্বামীর সম্পর্কে? স্পষ্ট করে বলো। কি লাভ প্রতিমা, তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করো না। আমি বরং যাই। না দিদি, কথাটা না বললে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। বাবা, এত উৎসাহ কতটা শোনো? এমন কিছু নয়। আর ঘোরাচ্ছ আমায় না? আমি কথাটা জানতে চাইছি বলে তুমি আমাকে উল্টো খেলাচ্ছ। কেন করছো এসব দিদি? আমার কাছ থেকে তো এটাই এক্সপেক্টেড প্রতিমা। আমি তো সকলের খারাপ চাই। দীপুর ক্ষতি চেয়ে এসেছি, নয়নের ক্ষতি চাই। আমি তো বাড়ির সকলের খারাপ চাই। আমি তো খুব খারাপ। হঠাৎ কেন ভাবছো বলো তো যে আমি তোমাকে হেল্প করব? কেন বারবার আসল কথাটা থেকে সরে যাচ্ছ দিদি? কেন মিছিমিছি জটিল করছো ব্যাপারটা কি? That's how I am. আমার তো এটাই স্বভাব। তুমি তো নিজেই বললে আমি সবসময় কুমতলব পার্টির। তাই তুমি আমার সঙ্গে হাত মেলাবে না। তা হাতই যখন মেলাবে না, তাহলে আমার পেছন পেছন আসছো কেন, ঘুরছো কেন? বাজে কথা বলো না দিদি। তোমার পেছন পেছন ঘোরার আমার কোনো রকম ইচ্ছে নেই। শুধু কথাটা জানতে চাইছি, তাই জিজ্ঞেস করছি। তাহলে মানছো তো প্রয়োজনে মানুষ মানুষের সাহায্য নেয়? জ্যাসমিনের হাত থেকে এই বাড়ির সম্পত্তি উদ্ধার করার জন্য তোমার সাহায্য আমার প্রয়োজন ছিল প্রতিমা, বাট ইউ রিফিউজড টু হেল্প মি। তাড়িয়ে দিলে তুমি আমায়। তুমি কি বলবে তুমি কি বলছিলে আমার স্বামীর সম্পর্কে? কথাটা তোমাকে বলতেই হবে দিদি।
যে দেবদূত তোর দেবীত্বে সবচেয়ে বেশি অবিশ্বাস করেছিল, আজ সে নিজে তোর পুজো করতে চাইছে। এটা তোর মহিমা মা, তোর মহিমা। এত বড় যে ডাক্তার তোর আশীর্বাদ প্রার্থী, এরপরে তুই চলে যাবি মা? না, তোকে তো যেতে দেবো না মা, কিছুতেই যেতে দেবো না। এই আশ্রমে তোর মন্দির প্রতিষ্ঠা করব। আমরা সবাই তোর আশীর্বাদ নেব মা, সবাই তোর আশীর্বাদ নেব। না না, এমনটা হতে পারে না ডাক্তারবাবু, এমনটা করতে পারেন না, এমনটা কর। আপাতত এখন যা চলছে চলতে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার স্বামীর কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করব। আর আপত্তি করিস না মা, আজ রাতে দেবদূত পুজোয় বসবে, তুই ওকে আশীর্বাদ করবি তো মা? এই তো মা আমার রাজি হয়েছে। আজ মায়ের আরতি করব আমি। দেবী মা তার ভক্তের ওপর শুধু একটু ভরসা রাখুন। ডাক্তারবাবু তো ভরসা রাখতে বললেন, কিন্তু কি করতে চলেছেন উনি?